তারপর থেকে পরী বুড়ি শিয়ালিনীর মুরগি গাছটিকে প্রতিদিন পাহারা দিতে লাগলো। এক জঙ্গলে বাস করত এক বুড়ি শিয়ালিনী। তার ছিল অভাবের সংসার, রোজগার করার মতো তার কেউ ছিল না। সে একা একাই জঙ্গলে বাস করত। একদিন বুড়ি শিয়ালিনী খাবারের খুঁজে জঙ্গলে ঘোরাঘুরি করতে লাগলো। জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে আমার পা ব্যথা হয়ে গেল, কিন্তু কোনো খাবারই খুঁজে পেলাম না। কতদিন হয়ে গেল মাংস খাই না। এইদিকে দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি। এই অবস্থায় কি খাবো, কোথায় থেকে খাবার খুঁজে পাবো, কিছুই বুঝে পাচ্ছি না। বুড়ি শিয়ালিনী যখন এইসব কথা বলছিল, তখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল দুই সুন্দরী শিয়ালিনী। দেখেছিস গোলাপি, বুড়ির নাকি মাংস খাওয়ার শখ জেগেছে। আমরাই সেটা ধরতে পারছি না, আর সে নাকি এই বুড়ি বয়সে শিকার ধরবে। এই বুড়ি, তুই শিকার ধরতে পারবি না, বাড়ি গিয়ে বিশ্রাম নে। বাড়িতে থাকতে থাকতে একদিন এমনিতেই মরে যাবি, তখন আর কষ্ট করে শিকার ধরতে হবে না। তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করছো? আমি তো এমন ছিলাম না। একদিন তোমাদের মতোই জোয়ান ছিলাম, দৌড়িয়ে দৌড়িয়ে শিকার ধরতাম, কিন্তু আজ পারছি না বলে আজ আমাকে অপমান করছো। এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক কোনটা ঠিক না সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে, বুড়ি কোথাকার? গোলাপি, চল, এই বুড়ির সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চল আমরা যাই, আমাদেরকে আবার শিকার খুঁজতে হবে। এই বলে দুই শিয়ালিনী বান্ধবী জঙ্গলের দিকে চলে গেল। বুড়ি বলে কেউ আমাকে দামই দেয় না। আজ বুড়ি বলে দুই পাজি শিয়ালিনী আমাকে কিভাবে অপমান করে গেল। এইদিকে আবার খিদের জ্বালায় পারছি না। এক কাজ করি, লোকালয়ে যাই, দেখি কিছু খাবার পাই কিনা। এই বলে বুড়ি শিয়ালিনী হাঁটতে হাঁটতে লোকালয়ের দিকে চলে গেল। লোকালয়ে গিয়ে দেখতে পেল এক কৃষকের বাড়িতে মুরগির খামার। আরে, এটা তো দেখি কৃষকের মুরগির খামার। এক কাজ করি, কৃষকের খামার থেকে একটা মুরগি খেয়ে পালিয়ে যায়। বুড়ি শিয়ালিনী যখন কৃষকের মুরগি খাওয়া ধান্দা করছিল, তখনই কৃষক এসে হাজির হয়। আরে, এই বুড়ি শিয়ালি কোত্থেকে এলো? এই বুড়ি, তুই কি আমার মুরগি খাওয়ার ধান্দা করছিস নাকি? আরে, এই কৃষক তো আমাকে দেখে ফেললো। কোনোভাবেই কৃষককে বলা যাবে না আমি কৃষকের মুরগি খেতে এসেছি। ওরে কৃষক ভাই, আমি কতদিন ধরে খাবার খাই না, আমার পেটে বড্ড ক্ষুধা, আমাকে কিছু খাবার খেতে দিবে? দূর হ বুড়ি শিয়ালিনী আমার বাড়ির কাছ থেকে, আসছে মুরগি খেতে। এই বলে বুড়ি শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বুড়ি শিয়ালিনী পুরো জঙ্গল ঘুরেও কোথাও কোনো খাবার পেল না। এখন পর্যন্ত আমি কোনো খাবার পেলাম না। এখন আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আমি মনে হয় ক্ষুধার জ্বালায় মরেই যাব। এই কথা বলে বুড়ি শিয়ালিনী বসে বসে কান্না করতে লাগলো। বুড়ি শিয়ালিনীর কান্না শুনে হঠাৎ করে বুড়ির সামনে একটি পরীর উদয় হলো। বুড়িমা, তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কতদিন হয়ে গেল আমি কিছু খাইনি, কত খোঁজার পরও কোনো খাবার পাইনি। আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমি মনে হয় এখনই মারা যাব। কেঁদো না বুড়িমা, আমি তোমাকে সাহায্য করব। কি বললে? তুমি আমাকে সাহায্য করবে? কিভাবে সাহায্য করবে তুমি আমাকে? বুড়িমা, তুমি কি চাও সেটা শুধু আমাকে একবার বলো, আমি তোমাকে এনে দিচ্ছি। অনেক দিন হলো মুরগির মাংস খাই না, তুমি কি আমাকে একটু মুরগির মাংস এনে দিতে পারবে? আমি তোমাকে একটা জাদুর ডিম দিচ্ছি, সেই ডিমটা তুমি আজ রাতের মধ্যেই লাগিয়ে দিবে। এক রাতের মধ্যেই সেই ডিমটা থেকে গাছ হয়ে যাবে, আর সেই গাছের মধ্যে অনেক মুরগি হবে, আর সেই মুরগিগুলো তুমি খেতে পারবে ও বিক্রিও করতে পারবে। কি বললে? তুমি আমাকে একটা মুরগির ঘাস দিবে? আচ্ছা, দাও। তারপর বুড়ি শিয়ালিনী পরীর দেওয়া ডিম নিয়ে বাড়ি চলে আসে এবং বুড়ি রাতের আগেই উঠানে ডিমটি লাগিয়ে দেয়।
পরের দিন সকালবেলা বুড়ি শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে বাড়ির উঠানে বিশাল এক মুরগির গাছ। সেটা দেখে বুড়ি অনেক খুশি হয়। তারপর থেকে বুড়ি প্রতিদিন গাছ থেকে মুরগি পেড়ে খেত ও কিছু মুরগি বাজারে নিয়ে বিক্রি করত। আর এইভাবে বুড়ি শিয়ালিনীর দিনকাল বেশ ভালো কাটছিল। হঠাৎ একদিন দুই সুন্দরী শিয়ালিনী বুড়ির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তারা দেখলো বুড়ির বাড়িতে বিশাল এক মুরগির গাছ। সেটা দেখে দুই শিয়ালিনী বান্ধবী বলল, দেখ দেখ গোলাপি, বুড়ির বাড়ির উঠানে কি সুন্দর ও লোভনীয় মুরগির গাছ। হ্যাঁ সেটাই তো, কি তাজা তাজা মুরগি আছে গাছে। চল আমরা দুজনে গিয়ে বুড়ির মুরগির গাছ থেকে মুরগি নিয়ে আসি ও বাড়িতে গিয়ে মজা করে খাই। গোলাপি চল, বুড়ি আসার আগেই সব মুরগি পেড়ে নিয়ে যাই। তারপর দুই শিয়ালিনী বুড়ির গাছ থেকে মুরগি পেড়ে তাদের বাড়ি নিয়ে যায়। বাজার থেকে এসে বুড়ি দেখে তার গাছে মুরগি অনেক কম, কিন্তু সে কিছুই বুঝতে পারে না কি হলো। হায় হায়, আমার গাছে দেখি মুরগি কম, কে চুরি করে নিয়ে গেল। রাত হয়ে যায় ও বুড়ি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা দুই শিয়ালিনী বান্ধবী আবার আসে ও বুড়ির গাছে মুরগি দেখে অবাক হয়ে যায়। দেখ গোলাপি, কালকে আমরা বুড়ির গাছ থেকে সব মুরগি পেড়ে নিয়ে গেছি, অথচ আজকে আবার মুরগি ধরেছে। চল আজকে আমরা মুরগি পেড়ে নিয়ে যাই। এই কথা বলে দুই শিয়ালিনী বান্ধবী আবারও বুড়ির মুরগি গাছ থেকে মুরগি নিয়ে যায়। এইভাবে প্রতিদিন দুই শিয়ালিনী বুড়ির গাছ থেকে মুরগি পেড়ে নিয়ে খেতে থাকে। একদিন যখন আবার দুই শিয়ালিনী মুরগি পাড়তে যাবে, হঠাৎ করে সেখানে পরীর উদয় হয়। এই দুষ্ট শিয়ালিনীরা, তোমরা বুড়ির গাছের মুরগি চুরি করছো কেন? জানো না চুরি করা মহাপাপ? এই পরী, তুমি চুপ থাকো, এখান থেকে যাও। আমরা বুড়ির গাছ থেকে মুরগি নিয়ে যাব, তোমার তাতে কি? বুড়ির জন্য যেন দরদ উতলে উঠেছে, এখান থেকে যাও তুমি। এইসব কথা শুনে পরীর অনেক রাগ হয়। তাই পরী দুই দুষ্ট শিয়ালিনীর উপর জাদু করে। তাতে করে দুই দুষ্ট শিয়ালিনী বেহুশ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর বুড়ি শিয়ালিনী বাড়িতে আসে ও দেখতে পায় তার উঠানে দুই দুষ্ট শিয়ালিনী বেহুশ হয়ে পড়ে আছে। তারপর পরী বুড়ি শিয়ালিনীকে সব খুলে বলে। তারপর থেকে পরী প্রতিদিন বুড়ির মুরগি গাছটিকে পাহারা দিত।